একজন মানুষ শারীরিকভাবে দুর্বল, বয়সের দিক থেকে অনেক বয়স হয়ে গেছে, আমার কাছে কোনো এলেম, আমল, ইখলাস, তাকওয়া সবগুলোই কমতি আছে। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য উলামায়ে কেরাম, হযরত প্রিন্সিপাল সাহেব হুজুর এবং আপনাদের মতো দ্বীনের পাখি, কোরআনের পাখি তালেবুল ইলমের সাথে কিছু সময়ের জন্য সাক্ষাৎ করে দোয়া নেওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে আমিও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের মূল্য অনেক বেশি। আপনারা যখন জমিনে হাঁটেন, হাঁটাউটা করেন, দূরে দূরে করেন, ছোট্ট মানুষ, স্কুল, কলেজ, ভার্সিটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আছে। তাদের জন্য রহমতের ফেরেশতারা গালিচা বিছায় না, সংবর্ধনা দেয় না। আপনারা ছোট্ট মানুষ, রাস্তায় যখন হাঁটেন, আপনাদেরকে রহমতের ফেরেশতারা রাস্তার মধ্যে আপনাদের সামনে গালিচা বিছায় আপনাদেরকে হালাল হালাল মাখাবান বিড়ি বলে আপনাদেরকে স্বাগতম দিতে থাকে। বলেন আসেন। কোরআনের ছাত্ররা কোন কবরস্থান দিয়ে যদি হেঁটে যায়, ও আসুক না, ও বসুক, 40 দিন ওকে নিয়ে আসেন। পর্যন্ত ওই কবরস্থানের মুর্দার কবর আযাব মাফ হয়ে যায়। কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন ব্যারিস্টার, কোন মন্ত্রী, এমপি ভিতরে চলে আসুন, বসুন আসুন। কবরস্থানের পাশে দিয়ে হাঁটলে কি কবরস্থানের মুর্দার আযাব মাফ হবে? কিন্তু কোরআনের পাখি যখন কবরস্থানের পাশে দিয়ে হাঁটি যায়, তার কদমের বরকতে ওই কবরস্থানের মুর্দা কবর আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ মাফ করে দেন, বন্ধ থাকে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। যাও, কথা বেশি বলবো না, অল্প কথা। প্রথম দিন তো আসলে যেখানে যাই একটু কথা বলি। প্রথম দিন সাক্ষাৎ, মোলাকাত, মাদ্রাসার অবস্থা, ছাত্রদের অবস্থান এবং কিছু আলোচনা করি। আজকে আসলে দূর থেকে আসছি,